আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার আম্মুকে একটা কাজ দেব, চলুন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। গাইস, আমি এখন আমার হেজাব বানানোর জন্য আম্মুকে কাপড়টা দিব, চলুন আপনাদেরকে আমি দেখাই। আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন হয়েছে আরিবার জন্য এই কাপড়টা নিয়ে আসছিলাম, কিন্তু কাল সময়ের কারণে ওর জন্য তৈরি করতে পারি নাই। আজকে ও নিয়ে আসছে, তাই ভাবলাম আর রাখবো না, এখনই তারে বানাই দিই, কারণ রাখলে আবার আমি ভুলে যাব। তাই প্রথমে ওর মাপ নিয়ে আমি কাপড়টা কাটি। 27 ইঞ্চি ধরে ওর জন্য হিজাবের মাপ নিয়ে কাপড়টা কেটে নিই। পাশে ওরা কীরকম দুষ্টুমি করতেছে দেখেন। যেই কাজে করতে যায় তারা কিন্তু দুষ্টুমি করা শেষ করে না, এরকম পাশে বসে দুষ্টুমি করতেই থাকে। তারপর আমি মাপ নিয়ে কাপড়টা কাটি নিই। আমি কাপড়টা কাটতেছি, কিন্তু তারা অনেক দুষ্টুমি করতেছে পাশে বসে। আমার ছোট মেয়ে আর আরিবা দেখেন কাপড় নিয়ে কীরকম টানাটানি করা শুরু করে দিছে। এবার আমি মাথার উপর ক্যাপটার জন্য কাপড় ভাঁজ করে নিতেছি প্রথমে, তারপরে একটা ফিতা দিয়ে আপনার মাপ নিয়ে তারপরে কেটে নিব। এখন মাপটা শেষ করে কাটে নিতেছি। কাটার পরে দিয়ে এবার ক্যাপের মাঝেও মাঝখান বরাবর আমি একটা চিহ্ন দিয়ে দিতেছি, যেন মাঝখান বরাবর ঠিক মতন বসে সেলাই করা যায়। এবার কুচির জন্য আমার কাছে আগলা কাপড় ছিল, সেটা একটু কেটে নিয়েছি। পাশে আমার বোনের মেয়ে বসা, ও আমার দিকে তাকায় রয়েছে, দেখেন কি সুন্দর লাগে না মাশাল্লাহ দিলে। তারপর আমি কুচির জন্য কাপড়গুলো কাটে নিয়ে রাখি। এবার সেলাইয়ের জন্য চলে যাই। প্রথমে আমি কাপড়ের চারপাশে সেলাই করে নিতেছি, চারপাশটা একবার সেলাই করে নিই। তারপরে আমি মাথার ক্যাপটা বসাই নিই। এবার আমি মাঝখান দিয়ে অনেক দিন পরে মেশিনে বসছি, তো তাই একটু মেশিনের সমস্যা করছিল, তাই আমি প্রথমে কুচিটা রেডি করে নিই। তারপরে কুচি এবার হেজাবের চারপাশে বসাই দিই। অনেক দিন হয়েছে মেশিনে বসি না, তাই মেশিনে একটু সমস্যা করতেছে, এই কারণে একটু মেশিন আস্তে আস্তে চলছে। আম্মু শেষ হয়েছে, হইতেছে আর অল্প একটু। আম্মু শেষ হয়েছে, হইতেছে তো শেষ। দাও আসো, আসছি আম্মু। হয়েছে নি। আমি এখন যাব আরবি পড়তে, একটু পর আজান দিবে, এরপর যাব আরবি পড়তে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ। আমি মসজিদে যাইতেছি, আরবি